বেশ কিছুদিন হলো ইরান ইসরায়েলের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু দিনে দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে যে বিবর্ণ চিত্র ইসরায়েলে ফুটে উঠেছে তা ঘনীভূত মেঘমালার এক অন্ধকারের মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রযুক্তি ও মিলিয়ন ডলারের এক একটি অ্যারো 3 আয়রন ডোম ডেভিড সিলিং শুধু হিসাবের অঙ্কেই অপেক্ষামান ছিল যে ইরানি মিসাইলের কোনটা রেখে কোনটা প্রতিরোধ করবে। 12 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যের বাসপাখি খ্যাত অদ্বিতীয় যোদ্ধা দেশটি ইরানকে গাজার মতো ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল, কিন্তু না। হিজবুল্লাহ ধ্বংসের সেই মোসাদ বুদ্ধিতে গোটা কয়েকজন জেনারেল, বিজ্ঞানী, গবেষক হত্যার পর ইরান আবার ঘুরে দাঁড়ায়, গ্রেপ্তার করে সকল মোসাদ ইসরায়েলি এজেন্ট, ধরা পড়ে তেহরানের বুকে গজিয়ে ওঠা ইসরায়েলি ড্রোনের কারখানা। ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞতা লব্ধে দীর্ঘমেয়াদী কৌশল ইরান এখানে প্রয়োগ করে। হঠাৎ আক্রমণে পারদর্শী ইসরায়েলের ওরিগন বিমানবন্দর ইরানি আক্রমণে ধ্বংস হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সদর দপ্তর থেকে মধ্যপ্রাচ্যের পেন্টাগন খ্যাত সেনা সদর অফিসও। ধ্বংস হয় হাইফার তৈল শোধনাগার। ইরানের ফোর্ডোর ইউরেনিয়াম স্থাপনায় ব্যর্থ আক্রমণে এই সফলতার গল্প যখন আকাশে বাতাসে পশ্চিমা মিডিয়ায় ভাসছিল, ইরান তার জ্বালানি আগেই সরিয়ে নিয়েছিল। উপর্যুপরি শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আক্রমণে হতবিহ্বল হয়ে পড়ে গোটা ইসরায়েল জনতা। মাল্টা, সাইপ্রাসের পথে হাজার হাজার ইসরায়েলি পালাচ্ছিল। মনে হচ্ছিল ইসরায়েলের সকল লোক চলে যাবে, কিন্তু না। সেই ইসরায়েলি সেন্সরশিপ ভেদ করে আরও দুর্যোগের কাহিনী বেরিয়ে পড়ে। নিষিদ্ধ না হলে গোটা ইসরায়েল জনশূন্য হয়ে যায়। এমন একটি অবস্থায় সকল যানবাহন বন্ধ করে দেয় পরিবহন মন্ত্রী। পালাবে না কেন? ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে 240টি ভবন আক্রান্ত হয়, 2305টি বাড়ি ধুলোর সাথে মিশিয়ে যায়। সামগ্রিকভাবে ইরানের উপর আক্রমণ করে যুদ্ধের যে সূচনা, 12 দিনের সংঘাত, সেটিতে ইসরায়েলের ব্যর্থতা হিসাবেই দেখা হয়। আর এই ব্যর্থতা ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের জয়ের চেয়েও বড় ছিল। এবারের পরাজয় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে খারাপ সামরিক ইসরায়েলি যে সরঞ্জাম সেটির সংকটও দেখা দিয়েছে এবারকার যুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে বাধ্য করা হয় বন্ধুরা ভ্রাতৃপ্রতিম দেশটিকে উদ্ধার করতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যায়। কিন্তু ইরানের কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রর আঘাতে থমকে যায় মার্কিন সর্বাধিনায়ক ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে দ্বারস্থ হয় খোদ কাতারের। আর আজ অবধি বন্ধ রয়েছে সেই যুদ্ধবিরতি। আর ক্ষতবিক্ষত ইসরায়েলের হিসাব নিকাশে রয়েছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির এক বিশাল কাহিনী।